আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.4 আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডারের ওভারলে এবং শেডিং ভিউপোর্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। ব্লেন্ডারের খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে ভিউপোর্ট ওভারলে এবং ভিউপোর্ট শেডিং। এটি আমরা পাবো উপরের টপ প্যানেলে বা টপ হেডারে। এটি হচ্ছে আমাদের ভিউপোর্ট ওভারলে এবং এটি হচ্ছে আমাদের ভিউপোর্ট শেডিং। ভিউপোর্ট ওভারলের আন্ডারে আমরা কিছু ফাংশন পাচ্ছি। যেমন প্রথমে যদি আমরা আমাদের এই ওভারলে স্ক্রিন ডিঅ্যাক্টিভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিউপোর্টের মধ্যে গ্রিড পয়েন্ট এবং অন্যান্য যেই এক্সিস গুলো রয়েছে এক্স ওয়াই এবং জেড এক্সিসের যে রেখাটা রয়েছে সেটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। এবং বাম পাশে যে আমাদের গিজমো যে আইকনটা রয়েছে এটিকে যদি আমরা ডিঅ্যাক্টিভ করি বা ডিসেবল করে দেই, আমাদের ডান পাশে যে গিজমো প্যানেলটা ছিল এবং আমাদের অবজেক্টের মধ্যে যে গিজমো আইকনটি ছিল সেটাও কিন্তু আনভিজিবল হয়ে গেছে। এখন আমরা যদি উপরে আবার গিজমোটাকে যদি অ্যাক্টিভ করি এবং আমাদের ভিউপোর্ট ওভারলেটাকে অ্যাক্টিভ করি, তাহলে কিন্তু আমরা পূর্বের অবস্থায় আমাদের গ্রিড এবং গিজমোটাকে দেখতে পাচ্ছি। সেই সাথে আমাদের অবজেক্টের ইয়েলো কালারের যে আউটলাইনারটা রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ওভারলে ড্রপ ডাউন মেনুটাকে ওপেন করব। এখানে আমরা প্রথমে যে ফাংশনটি দেখতে পাচ্ছি ভিউপোর্ট ওভারলের আন্ডারে গ্রিড ফ্লোর এক্সিসের আন্ডারে আমাদের যে ভিউপোর্টটা রয়েছে এটা জেড এক্সিসে যদি আমরা অ্যাক্টিভ করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেড এক্সিসের যে রেখাটা রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে গেছে। আর যদি আমরা এই তিনটাকে যদি ডিঅ্যাক্টিভ করি বা আনভিজিবল করে দেই, তাহলে কিন্তু আমাদের এই রেখাগুলো আর দেখাবে না। স্কেলটা হচ্ছে আমাদের যে ফ্লোরের যে গ্রিড গুলো রয়েছে ব্লক সাইজ, এই ব্লকগুলো প্রতিটা ব্লকের সাইজ হচ্ছে 1 মিটার করে। আমরা যদি স্কেলটাকে বাড়িয়ে দেই তাহলে আমাদের এই ব্লক সাইজ গুলো বাড়বে, যদি কমিয়ে দেই তাহলে কিন্তু কমে যাবে। আমরা যদি ফ্লোর আইকনটাকে আনচেক করে দেই তাহলে কিন্তু আমাদের ফ্লোরের যে গ্রিড গুলো রয়েছে সেগুলো কিন্তু আর দেখাবে না। আমরা যদি স্ট্যাটিস্টিক্স এইটাকে যদি চেকমার্ক করি তাহলে আমাদের বাম পাশে আমাদের অবজেক্টের স্ট্যাটিস্টিক্স দেখাবে, অর্থাৎ আমাদের অবজেক্টের মধ্যে কতগুলো ফেস, ভার্টেক্স এবং ট্রায়াঙ্গেল রয়েছে সবগুলো এখানে দেখাবে। 3D কার্সর যদি আমরা আনচেক করে দিই তাহলে আমাদের 3D কার্সরটাকে আনভিজিবল করে দেবে। অ্যানোটেশনে ক্লিক করলে আমরা যখন অ্যানোটেশন নেব তখন সেটা কিন্তু আর দেখাবে না। যে আমরা অ্যানোটেশনটাকে নিচ্ছি, এখানে যদি যাই, এখান থেকে যদি অ্যানোটেশনে ক্লিক করি তাহলে অ্যানোটেশন মার্কগুলোকে কিন্তু আর দেখাবে না। এখন যদি আমাদের অবজেক্টের আন্ডারে একটু দেখি, অবজেক্টের আন্ডারে এক্সট্রাতে ক্লিক করলে আমাদের এক্সট্রা কিছু দেখাবে। এখন আমরা যদি অবজেক্টের আন্ডারে আসি, এখানে আমরা এক্সট্রা বোন, মোশন প্যাথ, অরিজিন এবং রিলেশনশিপ লাইন, আউটলাইনার ইটিসি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনগুলো। এখান থেকে যদি আমরা বোনে আনচেক করে দেই তাহলে আমরা যখন অ্যানিমেশন নেওয়ার জন্য বোন অ্যাড করব সেই বোনগুলোকে কিন্তু দেখাবে না। মোশন প্যাথের যে ফাংশনটা রয়েছে এটাকে যদি ডিঅ্যাক্টিভ করে দেই তাহলে কিন্তু আমাদের মোশন প্যাথের যে রেখাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আর দেখাবে না। অরিজিন পয়েন্টে যদি আনচেক করে দেই তাহলে আমাদের অরিজিন পয়েন্টটাকে আনভিজিবল করে দেবে। রিলেশনশিপ লাইনটাকে যদি আনচেক করি তাহলে কিন্তু আমাদের অবজেক্টের মধ্যে যে প্যারেন্ট যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলোকে কিন্তু আর দেখাবে না। এখান থেকে আমরা যদি আউটলাইনারে আনচেক করে দেই তাহলে আমাদের অবজেক্টের মধ্যে যে ইয়েলো কালারের যে রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই রেখাগুলোকে কিন্তু আর ভিজিবল করবে না। অরিজিন অলে ক্লিক করলে আমাদের সবগুলো অবজেক্টের অরিজিন পয়েন্ট দেখাবে। যেমন আমি যদি কিছু অবজেক্ট নেই, এখান থেকে আরেকটি মেশ নিলাম, এখান থেকে আমি ইউভি স্পিয়ার নিলাম, যে আমাদের সবগুলো অবজেক্টের অরিজিন পয়েন্ট দেখাচ্ছে। আমাদের প্রাইমারি অবজেক্টের অরিজিন পয়েন্ট দেখাচ্ছে ইয়েলো কালারের, সেকেন্ডারি অবজেক্টের এটা যখন সিলেক্ট করবো তখন ইয়েলো কালার দেখাবে, আর বাকিগুলো সাদা কালারের অরিজিন পয়েন্ট দেখাবে। এরপরে আমরা যদি জিওমেট্রিতে আসি, জিওমেট্রির আন্ডারে আমরা যদি ওয়্যার ফ্রেমটাকে যদি অ্যাক্টিভ করে দেই তাহলে আমাদের অবজেক্টের মধ্যে যে এজের যে রেখাগুলো রয়েছে অর্থাৎ ওয়্যার গুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ারলি দেখাবে। এটাকে যদি আমরা কমিয়ে দেই তাহলে অল্প করে দেখাবে। আমরা যদি অপাসিটিকে 0 করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়্যার গুলোকে হাইড করে দেবে। ফেস ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের অবজেক্টটাকে ক্যালকুলেশন করা, অর্থাৎ অবজেক্টটা আমাদের ঠিক আছে কিনা সেটা দেখা। আমরা যদি ফেস ওরিয়েন্টেশনটাকে অ্যাক্টিভ করে দেই তাহলে আমাদের অবজেক্টের মধ্যে যে ফেসগুলো ফন্ট দিকে থাকবে সেই ফন্ট দিকের ফেসগুলোকে একটি কালারে ডিরেকশন দেখাবে এবং যে ফেসগুলো বিপরীত দিকে থাকবে সেই ফেসগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদিও এখানে আমাদের কোনো প্রকার কালার দিয়ে আইডেন্টিফাই করছে না। আমরা যদি এই অবজেক্টটাকে এডিট মোডে যাই এবং এই ফেসটাকে সিলেক্ট করে শিফট এন প্রেস করি তাহলে আমাদের নিচের দিকে একটা পপ আপ মেনু দেখতে পাচ্ছি, রিক্যালকুলেট নরমাল। এটাকে যদি আমি ইনসাইডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টের মধ্যে সামনের দিকে এই ফেসটাতে আমাদের লাল রঙের একটি কালারে আইডেন্টিফাই করছে, অর্থাৎ আমাদের এই ফেসটা বর্তমানে ডিরেকশনটা এই দিকে নেই। এই ফেসটার ডিরেকশন হচ্ছে এখন মূলত এই দিকে, অর্থাৎ এই ফেসটার ডিরেকশন আমি যেদিকে মার্ক করে দিয়েছি মূলত এই দিকে এখন এই ফেসটার ডিরেকশন। আমাদের ফেস নরমালটাকে চেক করতে হয়, কারণ আমরা যখন অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের মডিফাই বা টেক্সচার অ্যাপ্লাই করি তখন আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। যেমন আমি এখান থেকে একটি মডিফায়ার নেব, মডিফায়ার থেকে আমরা জেনারেটর আন্ডারে আমরা যদি একটি সলিডিফাই বা এখান থেকে আমরা বিভেল যে মডিফায়ারটা আছে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টের মধ্যে আমাদের বিভেলটা ঠিক মতো করছে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভেলটা সমস্যা দেখাচ্ছে। এই কারণে মূলত আমাদের ফেসটাকে চেক করতে হয়। আমরা যদি এখন এডিট মোডে যাই এবং এই ফেস সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট এন প্রেস করি
তাহলে এখন দেখুন আমাদের এই বিপেলটা স্মুথলি ভাবে হয়ে গেছে। আমাদের দুই ধরনের কালার দেখানোর জন্য আমরা এডিট থেকে প্রিফারেন্সে যাব এবং এখান থেকে আমরা যদি যাই থিম থেকে আমরা যাব 3D ভিউপোর্টের আন্ডারে। এখান থেকে আমরা আমাদের এখানে দেখুন ফেস ওরিয়েন্টেশন ফন্ট ব্লু কালার দেখাচ্ছে। এটাকে যদি আমরা আলফা ভ্যালুটাকে 0.5 করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা বর্তমানে ব্লু কালারের হয়ে গেছে। যখন আমাদের ব্লু কালার দেখাবে তখন বুঝতে হবে আমাদের এই ফেসগুলোর ডিরেকশন ঠিক আছে। আমাদের এই অবজেক্টগুলোর মধ্যে মডিফায়ার এবং টেক্সচার অ্যাপ্লাই করলে সমস্যা হবে না। আমরা এখান থেকে ফেস ওরিয়েন্টেশনটাকে অফ করে দিচ্ছি। এই হচ্ছে মূলত ভিউপোর্ট ওভারলের কাজ। এখন আমরা আসবো ভিউপোর্ট শেডিং এ। ভিউপোর্ট শেডিং এর আন্ডারে প্রথমে আমরা যদি এই আইকনটাকে একটু দেখি, এটি হচ্ছে এক্সরে আইকন। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমাদের অবজেক্টগুলো মূলত এক্সরে দেখাবে, এক্সরে আকারে দেখাবে। অর্থাৎ আমাদের এই অবজেক্টটা এই ফেস থেকে ওই ফেস পুরো অবজেক্টটাকে ভিজিবিলিটি দেখাবে, সামনের থেকে পিছনে সলিড আকারটা আলফা হয়ে যাবে। আমরা অল্ট জি প্রেস করার মাধ্যমে এটাকে আমরা এক্সরে মোড এবং সলিড মোডে যেতে পারবো। এখন আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি তাহলে আমরা ভিউপোর্ট শেডিং এর আন্ডারে এটা হচ্ছে ওয়্যারফ্রেম মোড। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা ওয়্যারফ্রেম মোডে যেতে পারবো। আমরা কিবোর্ডে শিফট জি প্রেস করার মাধ্যমে ওয়্যারফ্রেম এবং সলিড মোডে শিফট করতে পারবো। এটি হচ্ছে মূলত আমাদের সলিড মোডের আইকন, এটি হচ্ছে আমাদের ওয়্যারফ্রেমের আইকন। এরপরে আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি, এটি হচ্ছে আমাদের ভিউপোর্ট শেডিং আইকন। এটা আমরা যদি অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিউপোর্টের মধ্যে রেন্ডার হচ্ছে। এখন আমরা যদি এই ড্রপ ডাউন মেনুটাকে যদি অ্যাক্টিভ করে দেই, এখন আমরা যদি এই ড্রপ ডাউন মেনুটাকে ক্লিক করি তাহলে আমরা আরো অনেক ফাংশন এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ভিউপোর্ট শেডিং এর আন্ডারে লাইটিং দেখতে পাচ্ছি 3 ধরনের, স্টুডিও, ম্যাটক্যাপ এবং ফ্ল্যাট। স্টুডিওতে ক্লিক করলে আমরা আমাদের যে স্টুডিও যে লাইটিং গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে যে আইকনগুলো রয়েছে এগুলোকে চেঞ্জ করার মাধ্যমে আমাদের শেডিংটাকে চেঞ্জ করে নিতে পারবো। এরপরে ম্যাটক্যাপে ক্লিক করলে আমরা ম্যাটক্যাপ মোডে দেখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি এবং ম্যাটক্যাপে ক্লিক করি এবং এই আইকনটাতে ক্লিক করার মাধ্যমে আমরা অনেকগুলো ম্যাটক্যাপ এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে কিছু এক্সট্রা ম্যাটক্যাপ ইনস্টল করে নিয়েছি। আমরা যদি এই ম্যাটক্যাপটাকে অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অবজেক্টগুলো রয়েছে অবজেক্টের মধ্যে আমাদের এই অবজেক্টগুলোর মধ্যে একদম গ্লোসি লাইট রিফ্লেক্ট করছে। এখান থেকে আমরা আমাদের চাহিদা মতো ম্যাটক্যাপ নিয়ে আমাদের অবজেক্টটাকে অ্যানালাইজ করতে পারি। এরপরে যদি আমরা ফ্ল্যাটে ক্লিক করি তাহলে আমরা অবজেক্টের মধ্যে ফ্ল্যাট কালার দেখতে পারবো, অর্থাৎ একটি কালারের দেখতে পারবো। এরপরে আমরা যদি নিচের দিকে আসি ওয়্যার কালারে আমার র্যান্ডম দেয়া আছে। আমি এখানে যদি থিমে ক্লিক করি তাহলে থিম ভিউতে এই কালারগুলো দেখাবে। তার আগে এখান থেকে আমরা স্টুডিওতে যাই। হ্যাঁ, থিম ওয়্যার কালারগুলো থিমের যে লাইটটা রয়েছে সেই লাইটিং ইফেক্টটা এর উপরে প্রভাব ফেলাবে। আমরা যদি অবজেক্টে ক্লিক করি অবজেক্টের আন্ডার যে লাইটিং ইফেক্টটা রয়েছে সেটি এই অবজেক্টগুলোর উপরে প্রভাব ফেলবে। আমরা যদি এখান থেকে কালারে আসি, কালার থেকে আমাদের 6 ধরনের কালার দেয়া আছে। এখান থেকে যদি আমরা ম্যাটেরিয়ালে ক্লিক করি, আমরা অবজেক্টের উপর ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলে যে ম্যাটেরিয়ালগুলো নেব সেই ম্যাটেরিয়াল আকারে দেখাবে অবজেক্টগুলোকে। আমরা এখান থেকে স্টুডিওতে ক্লিক করছি এবং এখান থেকে আমরা যদি অবজেক্টে ক্লিক করি তাহলে অবজেক্ট কালারগুলো ভেরিয়েশনটা আলাদা করবে। সিঙ্গেলে ক্লিক করলে আমাদের সিঙ্গেল কালার দেখাবে। আমরা এখান থেকে যদি র্যান্ডমে ক্লিক করি তাহলে আমাদের অবজেক্টের কালারগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ র্যান্ডম কালারে আমাদের অবজেক্টগুলো দেখাবে। তার আগে আমাদের ওয়্যার কালারগুলোকে র্যান্ডম করে নিচ্ছি। তাহলে আমাদের ওয়্যার ফ্রেম মোডে যখন আমরা যাব তখন আমাদের প্রতিটা অবজেক্টের ওয়্যারগুলো আলাদা আলাদা কালার প্রোভাইড করবে। আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোকেও আমরা চেঞ্জ করে নিতে পারি। যেমন আমরা এখান থেকে ওয়ার্ল্ডে ক্লিক করলে আমাদের ওয়ার্ল্ডের কালারটাকে চেঞ্জ করবে। এখান থেকে আমরা ভিউপোর্টে যদি ক্লিক করি তাহলে আমরা ভিউপোর্ট কালারটাকেও আমরা পরিবর্তন করে নিতে পারবো। সম্পূর্ণ সাদা কালার আমাদের ইচ্ছামতো কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। ব্যাকফেস কুলিং এ এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই, এটাও সেম অবস্থা। আমরা আমাদের অবজেক্টের মধ্যে এই ফেসটাকে যদি আমরা নরমালটাকে চেঞ্জ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফেস, সামনের এই ফেস দুটোর নরমাল যে কালারটা রয়েছে এটা ঠিক নেই, অর্থাৎ আমাদের ফেস ডিরেকশনটা বিপরীত দিকে দেখাচ্ছে। যার কারণে আমরা ফেস কুলিং অ্যাড করার সাথে সাথেই আমাদের এই সামনে দুইটা ফেস দেখাচ্ছে না, কিন্তু আমার এই পাশে ফেসগুলো দেখুন সবগুলো ফেস কিন্তু দেখাচ্ছে, কারণ এই ফেস দুটো আমার ডিরেকশনটা ঠিক নেই। এটাকে আবার ঠিক করার জন্য সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে শিফট এন প্রেস করব, তাহলে রিক্যালকুলেট নরমাল হবে এবং আমার অবজেক্টটা দেখুন এখন আমাদের ফেসগুলো সবগুলো ডিরেকশন ঠিক আছে। মূলত ফেস কুলিং এর সাহায্যে আমরা ফেস ওরিয়েন্টেশনের যে সমস্যাটা আছে এটাও আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি। এক্সরে মোড আমরা আগে জেনেছি, এক্সরে মোডের সাহায্যে আমরা অবজেক্টকে সম্পূর্ণভাবে আলফা মোডে দেখতে পারি। শ্যাডোতে অ্যাক্টিভ করে দিলে আমরা অবজেক্টের মধ্যে শ্যাডো ক্রিয়েট করতে পারবো। ক্যাভিটির কাজ হচ্ছে আমার যে ওয়্যার গুলো রয়েছে সেই ওয়্যার গুলোকে হাইলাইট করা। রিজ হচ্ছে আমার ওয়্যার ফ্রেমের যে রিজের কাজ হচ্ছে আমার অবজেক্টের যে এজ গুলো রয়েছে সেটার হাইলাইটটাকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া। আউটলাইনারের কাজ হচ্ছে আমাদের আউটলাইনের কালারটাকে পরিবর্তন করে দেওয়া। আমরা দেখতে পাচ্ছি আউটলাইনের কালারগুলো আমাদের পরিবর্তন হয়ে গেছে পিছনের দিকে। এই যে আমাদের আউটলাইনের কালারগুলো পরিবর্তন করে দিতে পারছি এভাবে। এখন আমরা আসবো ভিউপোর্ট শেডিং এ। এটাতে ক্লিক করলে আমরা ভিউপোর্ট শেডিংটাকে এভাবে দেখতে পাচ্ছি এবং আমরা যদি রেন্ডার ইঞ্জিন ইভি থেকে আমরা যদি সাইকেলস রেন্ডার ইঞ্জিনে যাই তাহলে কিন্তু
আমরা এখানে আরেকটি এক্সট্রা শেডিং দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের মূলত ভিউপোর্ট শেডিং রেন্ডার ইঞ্জিন। এটাকে অ্যাক্টিভ করে দিলে আমরা ভিউপোর্টের মধ্যে রেন্ডার দেখতে পারবো। আমার অবজেক্টের উপরে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল টেক্সচার অ্যাপ্লাই করেছি সেটাকে আমরা রেন্ডার প্রিভিউ করতে পারবো এই আইকনটাকে অ্যাক্টিভ করার মাধ্যমে। এবং ড্রপ ডাউন মেনুর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ওয়্যার কালার গুলো তো নিয়ে আমরা আগে কথা বলেছি। এখন এর উপরে আমরা যদি দেখি রেন্ডার পাসের মধ্যে অনেকগুলো ডেটা রয়েছে। এর উপরে আমরা কি ধরনের ইফেক্ট দেখতে যাচ্ছি সেটি আমরা দেখতে পারবো। যেমন আমি যদি ইমিশনে ক্লিক করি তাহলে আমাদের এই অবজেক্টগুলোর মধ্যে কোনো প্রকার ইমিশন শেডিং ব্যবহার করা হয়নি, যার কারণে সবগুলো অবজেক্ট আমাদের ব্ল্যাক দেখাচ্ছে। এখন আমি যদি নিউ ম্যাটেরিয়াল নেই, এখান থেকে আমরা এখন আমরা যদি শিফট এ প্রেস করে অ্যাড করার মাধ্যমে শেডিং থেকে ইমিশন শেডার সংযুক্ত করি এবং সারফেসের সাথে কানেক্ট করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের এই অবজেক্টের মধ্যে ইমিশন শেডার নিয়েছি, যার কারণে এই অবজেক্টের মধ্যে ইমিশন শেডার দেখাচ্ছে। আবার আমরা যদি এখান থেকে ইমিশন থেকে আমরা যদি যাই ব্যাকগ্রাউন্ডে, আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ওয়ার্ল্ড ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটি আমাদের দেখাচ্ছে। এরপরে রেন্ডার পাস থেকে আমরা যদি যাই ডিফিউজ ডাইরেক্টে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অবজেক্টগুলোর উপরে ডিফিউজ কালার ডাইরেক্টলি প্রভাব ফেলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি কম্বাইনে ক্লিক করি তাহলে আমাদের আগের অবস্থায় চলে যাবে, অর্থাৎ আমাদের অবজেক্টের মধ্যে যে সব ম্যাটেরিয়াল বা টেক্সচার অ্যাপ্লাই করেছি সেগুলো আমরা ডিরেক্টলি দেখতে পারবো। এবং কিবোর্ডে জেড প্রেস করলে আমাদের আরেকটি পাই মেনু ওপেন হবে। এখান থেকে আমরা সলিডে ক্লিক করলে আমরা সলিড মোডে যেতে পারবো। এবং এখানে আমাদের যে ড্রপ ডাউন মেনুটা রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে লাইটিং যে সেকশনটা রয়েছে, এখানে যে সেটিং নামে যে অপশনটা রয়েছে গিয়ারের আইকন, এটাকে ক্লিক করলে আমরা আমাদের এই এক্সট্রা যে ম্যাট ক্যাপ এবং এসডিআরআই ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাইকেলস রেন্ডার ইঞ্জিন সেটআপ থাকা অবস্থায় আমরা যদি এখন ভিউপোর্ট শেডিংটাকে অ্যাক্টিভ করি এবং ডান পাশে যে পপআপ মেনুটা আছে এটাকে যদি অ্যাক্টিভ করে এদিকে আমরা ড্রপ ডাউন মেনুতে নিয়ে আসি, ওপেন করি, তাহলে আমরা লাইটিং এর আন্ডার সিন লাইটটাকে চেক করতে পারি। সিন ওয়ার্ল্ডে ক্লিক করলে আমরা সিনের মধ্যে যে ওয়ার্ল্ডটা নিয়েছি সেইটিকেও আমরা এখন দেখতে পারবো। আমরা চাইলে আমরা সিন ওয়ার্ল্ডকে আমরা পরিবর্তন করতে পারি। এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ল্ডটাকে আমরা পরিবর্তন করতে পারছি এবং এখানে স্ট্রেন ভ্যালু বাড়াতে পারবো, রোটেশন করাতে পারবো, আমরা ওয়ার্ল্ড অপাসিটি বাড়াতে পারবো, আমরা ব্লারটাকে কমাতে বা বাড়াতে পারবো। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কম্পোজিটর সেকশনের 3টি মোড সেটিং, ডিজেবল ক্যামেরা এবং অলওয়েজ। ডিজেবল ক্যামেরা এবং অলওয়েজ আমরা যখন আমাদের অবজেক্টটাকে রেন্ডার করব এবং রেন্ডার করার পরে আমরা স্পেশাল ইফেক্ট ব্যবহার করব কম্পোজিশনের মধ্যে, এই যে আমাদের কম্পোজিশন সেকশন, এখান থেকে আমরা অবজেক্টের মধ্যে যখন কম্পোজিশন ইফেক্ট ব্যবহার করব, কম্পোজিশনে যখন ডিজেবল থাকবে তখন হচ্ছে আমাদের এই অবজেক্টগুলোর মধ্যে বা রেন্ডার ভিউপোর্ট দেখার সময় আমাদের অবজেক্টের মধ্যে কোনো প্রকার স্পেশাল ইফেক্ট বা কম্পোজিশন শো করবে না। আমরা যদি ক্যামেরাতে ক্লিক করি তাহলে শুধুমাত্র আমরা যখন ক্যামেরা মোডে যাব তখন আমাদের যে কম্পোজিশন নোটগুলো রয়েছে বা কম্পোজিশন করব সেই কম্পোজিশন গুলো আমাদের এখানে দেখাবে। আমরা যখন অলওয়েজে ক্লিক করব তখন আমরা ভিউপোর্টটাকে যে অ্যাঙ্গেল থেকেই দেখি না কেন সেই অ্যাঙ্গেল থেকেই কম্পোজিশন এবং রেন্ডার দুটোই হবে। সাধারণত এই অলওয়েজে ক্লিক করলে আমাদের যে কম্পোজিশন গুলো রয়েছে সেগুলো ক্যালকুলেশন অনেক সময় সাপেক্ষ, যার কারণে আমাদের সফটওয়্যারটা অনেক ভারী হয়ে যায়। আমরা যদি ক্যামেরা মোডে রাখি তাহলে শুধুমাত্র আমরা ক্যামেরা মোড থেকে আমাদের কম্পোজিশন গুলোকে দেখতে পারবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা ভিউপোর্ট ওভারলে এবং ভিউপোর্ট শেডিং মোডটা সম্পর্কে জানতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।